পহেলা বৈশাখ মানে বাঙালির মনে নতুন কিছু তৈরি হওয়া। পহেলা বৈশাখ মানে পুরাতন সব কিছু দুঃখ কষ্ট ঝেড়ে মুছে ফেলে দিয়ে নতুন বৎসরটিকে সুন্দরভাবে বরণ করা, নতুন বৎসরটিকে সুন্দরভাবে উদযাপন করা। সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দুজনে মিলে ঠিক করলাম আমরা চলে যাব রমনায়, কারণ রমনায় পহেলা বৈশাখ উপলক্ষে অনেক আয়োজন হয়। তো ভেবেছিলাম সকাল সকাল চলে যাব, সেই উপলক্ষে আমরা বের হতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত আমরা যেতে পারিনি, সেই জন্য একটু লেট হয়েছে। তো আমার সেদিন গাঁদা ফুলের মালাটা কেনা হয়নি, সেই জন্য আমরা শাহবাগ নেমে যাই। আর শাহবাগ হচ্ছে ফুলের রাজ্য। এই ফুলের রাজ্য থেকে আমার ফুলের মালা কেনা হয়ে গেছে। তো ফুলের মালা কিনে আমি আমার খোপায় দিয়েছি, হাতে দিয়েছি। একটা মালা দিয়ে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমরা দুজনে মিলে চলে গেলাম রমনা পার্কে। রমনা পার্কে যাওয়ার পরে এই সেই ভাইরাল জায়গা, যে জায়গাটায় সবাই সবসময় ফটোশ্যুট করতে বেশ পছন্দ করে। আর সবসময় দেখেছি আমি নেটে যে এই জায়গাটায় অনেকে অনেক ভিডিও করে, বিভিন্ন ভিডিও তৈরি করে এই জায়গাটায়। তো আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লেগেছে, অনেক বড় স্পেস আর অনেক মানুষ ছিল পহেলা বৈশাখ উপলক্ষে। ছোটোবেলায় দেখেছি যে বৈশাখীতে ঝড় হয়, পহেলা বৈশাখ মেলায় ছোটোবেলায় যে গ্রামের মেলাগুলোতে গিয়েছিলাম, মেলাগুলোতে যাওয়ার পর বিকাল টাইমে এত পরিমাণ ঝড় উঠতো, মানে সবাই সব কিছু গুজগাছ করে দৌড় দিত বাড়ির দিকে উদ্দেশ্য করে। তো এখন সেরকম হয় না। আর বৈশাখের প্রথম দিন এত পরিমাণ রোদ, একদম খা খা করছে চারদিক। এত রোদ থাকা সত্ত্বেও সেরকম গরম লাগছিল না, কারণ রমনা পার্কে প্রচুর গাছগাছালি ছিল। আর এত গাছগাছালিতে বেশ ঠান্ডা ছিল পরিবেশটা, আর হালকা মিটিমিটি বাতাসও ছিল। রমনাতে বেশ অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা হয় সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কিন্তু আমরা গিয়েছিলাম 1টার পর, সেই জন্য আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি বা অনুষ্ঠান দেখতে পারিনি। তাতে কোনো আফসোস নাই, কারণ পরিবেশটা এত সুন্দর, এমনিতেই মন ভরে গিয়েছে। তো দুজনে চারিপাশটা বেশ ঘোরাঘুরি করলাম। আর আমাদের বাঙালিদের কথা না বললেই নয়, বাঙালিরা এত সভ্য সেটা বলার মতো না। পুরো রমনা পার্কে এত ডাস্টবিন দেওয়া, তারপরে মনে হয় বাঙালিরা ডাস্টবিন দেখে না, একদম পুরো রমনা পার্কটারে নোংরা করে ফেলেছে, চারদিক ময়লা ফেলে। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি নিজে পরিষ্কার রাখেন কি না। ভাই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে পরিষ্কার রাখার জন্য। আমরা দুজনেই চেষ্টা করি কোথাও গেলে যে ময়লাটা সঠিক জায়গায় যেন ফেলতে পারি। হয়তো বা অনেক সময় দেখি কি একটা পানির বোতল, পানি খাওয়া শেষ, হাতে নিয়ে অনেকটুকু হাঁটি, এরকমও হয়েছে আর কি। আমাদের রমনা পার্ক ঘোরা হয়ে গিয়েছিল। এখন আমরা চলে যাব আমাদের জাতির পিতা, আমাদের বঙ্গবন্ধু যে 7ই মার্চে ভাষণ দিয়েছে সেই জায়গায় বই মেলাও হয়। আর পয়লা বৈশাখ উপলক্ষে সেখানে ছোট্ট একটা বৈশাখী মেলা বসেছে। ছোট্ট বলতে বেশ ভালোই বসেছে আর কি। সেজন্য আমরা দুজন সেই জায়গায় চলে যাচ্ছি। আসলে আসার সময় আমরা মেট্রো থেকেই দেখতে পেরেছি যে এখানে মেলা হচ্ছে, সেই জন্য আমরা ঠিক করেছি যে আগে আমরা রমনা পার্ক ঘুরে তারপর ওই জায়গায় যাব। তো আমরা দুজনেই রিক্সা নিয়েছি, গল্প করতে করতে আমরা প্রায় কাছাকাছি চলে গিয়েছি। আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা হলো দোয়েল চত্বর। দোয়েল চত্বরটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এখানে এমন ইউনিক জিনিস পাওয়া যায় যা বলার মতো না। এখানে ছোট ছোট দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আপনার ঘর চাইলে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এইখান থেকে জিনিস নিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি যেটাই দেখি আমার কাছে সেটাই ভালো লাগে, আর মনে হয় এটাই নিয়ে নেই আমার ঘর সাজানোর জন্য। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর পহেলা বৈশাখ উপলক্ষে এখানে আরও ভালো ভালো জিনিস উঠেছিল। আর এখানে একতারা উঠেছিল, অনেক কিছু ডুমরো উঠেছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই দোয়েল চত্বরের যে ভিউটা অসাধারণ। এই দোয়েল চত্বরের চারিপাশটা যেমন সুন্দর, এই চত্বরটাও বেশ সুন্দর, একদম মন কাড়ার মতো মনোমুগ্ধকর পরিবেশ। আর আমরা যে এই চত্বর দিয়ে যাচ্ছিলাম, পানির যে একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছিল, শরীর একদম শীতল করে ফেলছিল। আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, মনে হচ্ছে না যে শরীর অনেক ক্লান্ত। কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, বৈশাখী মেলাতে চলে এসেছি। আসার পরে প্রথমে যে আমরা গেট দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই বাচ্চাদের খেলার একটা জায়গা দেখলাম, বেশ সুন্দর, বাচ্চারা খুব মজা করে খেলছিল। আর এই জিনিসটা হলো টিকটকের সব থেকে ভাইরাল জিনিস। মানুষ এখানে দাঁড়িয়ে অনেক ভিডিও করে, সুন্দর সুন্দর ভিডিও অনেকেই করছিল।
তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তারপর বৈশাখী মেলাতে তো নাগরদোলা থাকবেই, মাস্ট বি। আমি নাগরদোলায় তো উঠবই, নাগরদোলা আমার ভীষণ পছন্দ। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু টিকিট পাচ্ছিলাম না, আর টিকিট নিতে হলে সেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য নিজের আশা সব বাদ দিলাম যে না, আমার সাহেবের ভীষণ কষ্ট হচ্ছে, এখন আর নাগরদোলায় উঠবো না, এখন তাহলে আমরা অন্য কিছু বা অন্য কিছুতে যাই। আর নাগরদোলার পাশেই হচ্ছিল নৌকাতেও অনেক ভিড় ছিল, সেই জন্য নৌকাতে উঠি নাই। তো আমরা দুজনে ঠিক করলাম ভূতের ঘরে যাব। তো ভূতের ঘরে আমরা দুজনেই ঢুকে পড়লাম, টিকিট কাটলাম, 50 টাকা করে টিকিট ছিল। তো আমার সাহেবের বক্তব্য শুনবেন আপনারা, তার কেমন লাগছিল ভূতের ঘরে ঢোকার পর। টিকিট কাটুন, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই ভূতুরে আনন্দকে মিস করবেন না। খুব সুন্দর বক্তব্য দিয়ে দিল, তার বলে কিছুই লাগছিল না। আসলে গল্পটা অন্যরকম। প্রথম ওকে খুব রিকোয়েস্ট করছিলাম যে চলো এখানেই যাই, যেহেতু নাগরদোলায় উঠতে পারতেছে না, নৌকাও উঠতে পারতেছে না, এত ভিড়, তাহলে চলো এখানেই যাই। সে কোনোভাবেই রাজি না, না ভয় পাবে বা আমি ভয় পাবো এরকম কিছু বলতেছিল। মানে তার কথাটা আমার উপর দিয়ে দিচ্ছিল আর কি। যাক, ভিতরে ঢোকার পর আমরা প্রচণ্ড মজা করেছি দুইজন। আমার ইঞ্জিনিয়ার সাহেব তো একদম ভূতের সাথে হ্যান্ডশিপ করেছিল। আসলে ভূতের ঘরের ভিতরে ভিডিও ক্লিপ নেওয়া যায় না, সেই জন্য আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি। আমরা ভীষণ রকমের মজা করেছি। আমাদের সাথে আরও অনেকেই ভূতের ঘরে গিয়েছিল, সবাই বেশ এনজয় করেছিল ব্যাপারটা। আর ভূতের সাথে তো অনেকে নাচানাচিও শুরু করে দিয়েছিল, ভীষণ রকমের ভালো লাগছিল। আর মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে ছোটোবেলাটা ফিরে পেয়েছিলাম, দুজনেই বেশ এনজয় করেছিলাম। তারপর আর কি সাতঝুড়ির দোকানে গিয়েছিলাম। বৈশাখী মেলা মানে সাতঝুড়ি কিনতেই হবে। তো সাহেবকে বললাম সাতঝুড়ি নিয়ে নাও, তো সে সাতঝুড়ি নিয়ে নিল। আর অনেক রাত হয়েছে, এখন তো বাসায় ব্যাক করতেই হবে। তারপর আমরা আবার মেট্রোতে উঠে পড়লাম। ওঠার পর মেট্রো থেকে একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় চলে আসবো বলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এইটুকুই।